ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনকে কাবু করতে না পারলেও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাবু করে নিজের স্বার্থ আদায় করে নিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ডামাডোলে প্রযুক্তি খাতের অন্যতম শক্তিশালী এক অস্ত্র এখন চীনের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে নিল বেইজিং। তবে মার্কিন বিরোধী দলীয় রাজনীতিবিদরা বলছেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যকার এক চুক্তি অনুসারে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার তথা এআই চিপ রপ্তানি করার অনুমতি পাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে বাইডেন প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগ ও চীনের সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কায় এই চিপের রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা দ্রুত এই পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, এভাবে চিপ রপ্তানি চীনের সামরিক ও অর্থনীতিকে সাহায্য করবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি শিকে জানিয়েছেন ওয়াশিংটন এনভিডিয়াকে তাদের H200 চিপ শক্তিশালী জাতীয় নিরাপত্তা বজায় রাখার শর্তে চীনের অনুমোদিত গ্রাহকদের এবং অন্যান্য দেশে রপ্তানির অনুমতি দেবে। ট্রাম্প জানান, মার্কিনীদের চাকরির সুযোগ বৃদ্ধি করা, মার্কিন উৎপাদনকে শক্তিশালী করা এবং এদেশের করদাতাদের সুবিধা দেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপগুলো ব্ল্যাকওয়েল সিরিজ ও আসন্ন রুবিন প্রসেসর এই চুক্তির আওতায় পড়ছে না। সেগুলো শুধু মার্কিন গ্রাহকদের জন্য থাকবে। কোম্পানির সবচেয়ে আধুনিক চিপের তুলনায় H200 চিপ প্রায় 18 মাস পিছিয়ে আছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।